গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। তো কালকে তো দেখেছো এই শরীরটা অনেকটাই খারাপ ছিল, রাতে একটা ওষুধ খেয়ে শুয়েছি। তো যেহেতু রাতের ঘুমটা পরিপূর্ণ হয়েছে আর একটা ওষুধও পেটে পড়েছে, তো সেই জন্য সকালবেলা বেশ ভালোই ফ্রেশ একদম এনার্জি নিয়ে ঘুম থেকে উঠতে পেরেছি। আর যখন এনার্জিটা ফুলফিল আছে, তো সেটাকে তো আমার এই সংসারটার পেছনে ব্যয় করতেই হবে। বেশ কিছুদিন ধরে ঘরের আনাচে কানাচে ঝুল জমেছে, তো সেটাকেই আলতো হাতে ঝেড়ে দিচ্ছি। ঘরের আনাচে কানাচে ঝুল জমা একদমই ভালো না। যখনই সেটা দেখবে তখনই সেটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করবে। তো ঝুলটা ঝাড়তে ঝাড়তে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো দেখো গরম গরম ভাত বেড়ে নিচ্ছি, আর তার সাথে আলু ভাজাও কেটে রেখেছিলাম, সেটাও ভেজে নিয়েছি। তো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম আলু ভাজা, ভাত, তার সাথে ঘি আর জমিয়ে কাঁচা লঙ্কা। অনেক দিন পর সকালবেলা ভাত খাওয়া হচ্ছে। সাধারণত ভাতটা আমরা ব্রেকফাস্টে খাই না, খুবই কম খাই। একান্ত যদি ভাত রয়ে যায় আগের দিনে, সেটাকে ভাত ভেজে খাই। আর তা না হলে মানে খুব রেয়ার, হয়তো কোথাও আমরা সকাল সকাল বেরোবো, সেই ক্ষেত্রে হয়তো ভাতটা খেয়ে ভরা পেটে বেরোই। তো সেই রকমই আর কি। আর আজকে ভাত করার কারণ হচ্ছে মেয়েটা খেয়ে এখন টেস্ট দিতে যাবে। রোববার কিন্তু একটা মক টেস্ট রয়েছে, তো সেইখানে যাবে। তো সেই জন্যই ওকে পেট ভরে খাইয়ে দিলাম, কারণ খালি পেটে কোনো কিছুই হয় না। সব সময় পড়াশোনা থাক আর যাই থাক, পেটটা সবসময় ভরা রাখতে হবে। পেট ভরা থাকলে মাথা থেকে বুদ্ধি এমনিই বেরিয়ে আসবে। তো এই যে আমরা ফুল ফ্যামিলি মিলে বসে পড়লাম এখন সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে। আর কটায় কমপ্লিট করছি জানো? প্রায় তখন 11:15 কি 11টা মতো বাজে। এই যে মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে রেডি হয়ে চললো কোচিংয়ের পথে। তো কর্তামশাই নিয়ে যাবে। এখন সাধারণত কর্তামশাই ওকে এদিক ওদিক আনা নেওয়া করে, আমার আর করতে হয় না। কিন্তু একটা সময় ছিল যখন কর্তামশাই আর কি অন্যের অফিসে কাজ করতো, তখন সমস্ত কাজগুলো আমাকেই করতে হতো, ওকে আনা নেওয়া, ওর যাবতীয় কাজ আমাকেই করতে হতো। যেহেতু এখন কর্তামশাই বাড়িতে অনেকটা সময় থাকে, তো সেই জন্য এখন এই কাজগুলো কর্তামশাই করে। তাড়াতাড়ি আসবে করে সাথে। হ্যাঁ, মাত্র শুধু বইটা নিয়ে গেছি, পেন্সিল বক্স আর জ্যামিতি দিয়ে এগুলো নিয়েছো? ঠিকভাবে দেবে, হ্যাঁ। তো চলো ঘরে ডাস্টিং করি আগে। ডাস্টিংটা সেরে এইছে দেখো, মেয়ে খেয়ে গেছে, থালাটা পড়ে রয়েছে। বিছানাটা তুলে নিয়েছিলাম, কিন্তু আর কোনো কাজই হয়নি আর কি। আর রান্নাঘরে গিয়ে এখনও রান্নাবান্নার তো কিছুই করিনি। সকালবেলা ভেবেছিলাম কি একটুখানি আলু ভাজা করে রুটি করব, তো আটাও ছিল, তো সেটাকে বার করেছি। কিন্তু রুটিটা খেয়ে গেলে মেয়ের আবার যদি খিদে পেয়ে যায়, তো সেই জন্য মেয়ের মানে ওর মতো আর কি ভাত বসিয়ে দিয়েছিলাম আর কি। তো তারপরে দেখলাম যে না থাক, রুটিটা রেখে দিই, একটু ভাত দিয়ে ঘি দিয়ে আলু ভাজা দিয়েই খাই, কারণ ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো আমারও একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। আর আমার এর আগেও বলেছি আমি যে রুটিটা আমার আলু ভাজা দিয়ে একদমই পছন্দ হয় না। তো সেই জন্য ভাবলাম যে থাক ভাতটাই খাই, ভাতটা খেলে একটু ভালো লাগবে। তো অনেক দিন পর একটু গরম গরম ভাতে ঘি দিয়ে আলু ভাজা দিয়ে লঙ্কা দিয়ে খেতে বেশ ভালোই লাগলো। নাহলে সকালবেলা সচরাচর আমার বাড়িতে ভাত হয় না, খুব খুব কম হয়। তো চলো কাজকর্ম সারতে লাগি, আর একটা কথা বলে শুরু করি। কি বলতো মেয়েদের, মেয়েদের জীবনটা না কোথাও একটা জায়গায়, মানে সবার লাইফটাই কোনো একটা জায়গায় জানি আমার মনে হয় একদমই এক। দুঃখ কষ্ট যাই পাও না কেন, সে যার কাছ থেকেই পাও না কেন, সকালবেলা উঠে দিনের শুরুটা কিন্তু তোমাকে সেই হাসি মুখ নিয়েই মানে শুরু করতে হবে। কারণ তুমি যার মা, সে চাইবে না যে তুমি মুখটা গম্ভীর করে থাকো, তুমি যার বউ, সে চাইবে না যে তুমি মুখটা গম্ভীর করে থাকো। কিন্তু সে কষ্টটা তার থেকে পাও কিংবা অন্য কারো থেকে পাও, যার থেকেও পাও, তোমার ফিলিংসটা কিন্তু কেউ মানে বুঝবে না, সে বোঝার চেষ্টাও করবে না। তারা কিন্তু তোমাকে সবসময় হাসি মুখেই দেখতে চাইবে। তো এই জিনিসটা কিন্তু বিশেষ করে আমার বাড়িতে ভীষণভাবে এটা হয়। আমি একটু মুখটা গোমড়া করে রাগ করে কিংবা মন খারাপ করে থাকতে পারবো না। আমার মেয়ে একদম সহ্য করতে পারে না যে আমি চুপচাপ হয়ে থাকি, আর তেমন আমার কর্তামশাই। আসলে কি বলতো, ওরা দুটো মানুষই খুব চুপচাপ, তো আর আমি একটু বেশি কথা বলি, সবসময় ইয়ার্কি ফাজলামি মারি, হাসি ঠাট্টা করি। তো সেই জন্য ওরা জানে যে এটাই আমার নেচার। তো নেচারের বাইরে গিয়ে যখন একটু চুপ হয়ে যাব, মনটা খারাপ থাকলে কি কিছু হলে, ওরা একদম সেটা মানতে পারে না, সহ্য করতে পারে না। তো সেটাই আর কি। তো সেই জন্য
মন খারাপকে মনের ভেতরেই চাপা রেখে দিয়ে আবার আজকে দিনটা হাসি মুখে শুরু করেছি। দিনের কাজগুলো সব সারতে থাকি আর একে একে তোমাদের সাথে তা শেয়ার করতে থাকি। আর তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ কি বলো তো, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক উৎসাহ দেয় সামনের দিনের মানে নতুন ভিডিওগুলো তৈরি করার। কারণ আমার ভালো লাগে তোমাদের কথাগুলো মানে পড়লে না, খুব ভালো লাগে। সেদিন যেমন এক দিদিভাই লিখেছে, সেদিন না মানে কালকেই এক দিদিভাই লিখেছে যে তোমার ফ্যামিলিটাকে আমার খুব ভালো লাগে। তো এই কথাটা আমার কাছে যে কতটা মূল্যবান, কতটা ভালো লাগার জায়গা, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যে হ্যাঁ, আমার মানে শুধু আমাকে না, আমার পরিবারটাকে তারা মানে বাসছে, তাদের ভালো লাগছে। তো এটা ভেবে কিন্তু খুব খুব ভালো লাগে। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এবার সংসারের কাজকর্মগুলো সেরে ফেলি একে একে। তো আগেই ভাতের থালাটা তুলে রাখলাম, কারণ এঁঠোটা ওইভাবে পড়ে থাকা ভালো না। তো সেই জন্য সবার আগে ভাতের থালাটা তুলে মায়ের জলের বোতলটা মার সিঁড়িতে রেখে আসলাম। ওটা কোনো না কোনো সময় মা কিংবা বাবা নিয়ে যাবে। তারপরে সমস্ত জিনিস এদিক ওদিক করে জায়গায় গুছিয়ে রাখা শুরু করলাম। আর এইগুলো তো তোমরা দেখেই থাকো, নিত্যদিনের কাজ আমার। আর কি দেখাবো, আমি যা যা করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি। সারাটা দিন প্রতিদিন আমি যেভাবে নিজের সংসারটাকে আগলে রাখি, নিজের স্বামী সন্তানের যত্ন নিই, খেয়াল রাখি, তো সেটাই কিন্তু সবসময় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আমার মেয়ের কাজ দেখো, কালকে যে ওই যে ঘুরতে গেছিলো স্কুল থেকে, তো যে চিপস কেক চকলেট খেয়েছে, তার যে প্যাকেটগুলো সেগুলো কিন্তু ওখানে কোথাও ফেলেনি। সে ব্যাগের সাইডে করে সেগুলোকে আবার বাড়ি বয়ে নিয়ে এসেছে। ও আজকে থেকে না, বরাবরই এমনি করে জানো তো, কোথাও গেলে কোনো কিছু প্যাকেট কোথাও ফেলবে না। যেই ব্যাগ কিংবা যেখানে মানে যা কিছু ওর কাছে থাকবে তার মধ্যে গুজে রেখে দেবে। যদি চোখের সামনে ডাস্টবিন দেখে তবেই ফেলবে, তা না হলে ও কখনো ফেলবে না। সেটাকে হাতের মুঠোয় রেখে ঠিক মানে বাড়ি পর্যন্ত, তা না হলে মানে যতক্ষণ না ডাস্টবিন না দেখছে ততক্ষণ পর্যন্ত ফেলবে না। আর আমি কি বলতো, ওকে ছোটো থেকে এই জিনিসটা সবসময় শিখিয়েছি। ওই পেন্সিল কাটলাম কিংবা কোনো কাগজের টুকরো নিয়ে খেলা করলাম কিংবা কিছু বানালাম, ওই ঘরের মধ্যে পড়ে থাকবে, সেটাকে আমি পরিষ্কার করব কখনোই না। ওকে সবসময় বলেছি তুমি সমস্ত কিছু করো, আমার আপত্তি নেই, কিন্তু এই যে নোংরাটা করছো এটাকে কিন্তু তোমাকেই পরিষ্কার করতে হবে। এই যে পেন্সিল কাটছো, কাগজের টুকরো, এগুলো সমস্ত কিছু একটা বাস্কেট দিয়ে দিতাম, বলতাম তার মধ্যে গুছিয়ে রাখতে, আমি আমার সময় মতো ফেলে দেবো। তো এই কারণে এই হ্যাবিটটা কিন্তু ওর মধ্যে খুব ভালো একটা তৈরি হয়েছে। ও কোথাও কখনো নোংরা এদিক ওদিক ফেলবেই না। যেহেতু ঠান্ডাটা বেশ ভালোভাবেই লেগেছে, তো মাঝে মাঝেই না জল পিপাসা পাচ্ছে, গলাটা শুকিয়ে আসছে আর জলটা পিপাসা পাচ্ছে। একবারে বেশি জলও খেতে পারছি না, আর কাজকর্ম করতে করতে মাঝে মাঝেই জানি গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, তখন এক ঢোক করে করে জল খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো, বলেছি না এনার্জি যখন রয়েছে তখন কাজকর্মগুলো তো আমাকে করতেই হবে। আর এইগুলো তো আমার ডেইলি রুটিন, তোমরা জানোই। যতক্ষণ আমি সুস্থ আছি, চলছি, ততক্ষণ কিন্তু আমি ওই বসে থাকার পাত্রী নই। কোনো না কোনো কাজকর্ম করে নিজেকে এঙ্গেজ সবসময় রাখার চেষ্টা করি। কিন্তু এইভাবে দিন প্রতিদিন নিজেকে নিজের ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে নিজের মধ্যে নিজেকে ভালোবেসেও শান্তি নেই, জানো তো। তুমি তোমার মতো থাকবে, তাতেও কিন্তু মানুষের শান্তি নেই। ঠিক কোনো না কোনোভাবে তোমাকে একটু নাড়াতাড়া দিয়েই উঠবে। এই গিফটটা তো তোমাদেরকে দেখানোই হয়নি। এর আগের দিন আমার যে পিস্তত ননদ এসেছিল, ও আমার জন্য এই নাইটিটা নিয়ে এসছে। নাইটিটা এত সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর আমার সবথেকে ভালো লেগেছে কি বলো তো, আমি না নাইটির এরকম বড় বড় ছাপাগুলো বেশি পছন্দ করি। তো সেই জন্যই আমাকে মোটামুটি যে সমস্ত নাইটিগুলো পরতে দেখছো না, এগুলো কিন্তু অনেক আগের নাইটি, কারো না কারোর দেওয়া নাইটি। খুব একটা আমার কেনাই হয় না। ওই পয়লা বৈশাখ কিংবা কোনো না কোনো কারণে কেউ হয়তো দেয়, মা আগে শাশুড়ি দিত, তো সেই নাইটিগুলোই আর কি আমার ভেঙে পড়া হয়। খুব একটা নাইটি কিনি না। তবে এবার আবার দুটো কিনতে হবে, কারণ নাইটির আমার এবার ক্রাইসিস পড়ে গেছে। আর আমার কি বলতো, নাইটি ওই একটু পরে ছেড়ে দেবো সেটা ভালো লাগে না। যতক্ষণ না ছেড়ে ততক্ষণ সেটাকে ব্যবহার করতেই থাকি। আর দুর্ভাগ্যবশত নাইটি ফেড হয়ে যাবে কিন্তু ছিঁড়বে না। আর এই গরমকাল আসলে সেই নেতানো নাইটিগুলো পরতে জানি বেশি ভালো লাগে। তো যাই হোক, আবার দু একটা নাইটি কিনতে হবে, নাইটি কমতি পড়ে গেছে। তো ওইদিকে সমস্ত কাজকর্ম করে চলে এলাম এইদিকে, ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে রাখি। এগুলোকে নিয়ে আবার ছাদে যেতে হবে, কিন্তু আজকে আমার শরীরের যা কন্ডিশন, এইটুকু বয়ে আমার ছাদে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। এনার্জি সহকারে ঘরের টুকটুক করে সমস্ত কাজ করছি ঠিকই, কিন্তু এই ভারী জিনিসটা তুলে ছাদে নিয়ে গিয়ে
মেলার একটুও ইচ্ছে করছে না, ওটা রেখে দিয়েছি, কর্তামশাই আসলে ওই কাজটা কমপ্লিট করবে। আর দেখো ঘর দুয়ার ঝাড়পোছ করার পরে মনে পড়েছে বাজারটাই ঢালিনি, তো বাজারটা সেই জন্য স্ল্যাপের ওপরে ঢেলে সেখান থেকে যতটুকু লাগবে ততটুকু নিয়ে এসে তারপরে সমস্ত বাস্কেটে পুরে ফ্রিজে রেখে তারপরে ওই ওপরের ওই জায়গাটা ঝেড়ে ফেলে দিয়েছিলাম। তারপরে চলে এলাম এই যে ডিমগুলোকে একটু গুছিয়ে রাখতে, কারণ এবার এটাকে ফ্রিজে তোলার পালা। আর দেখতে পাচ্ছ তো কত চকচকে করছে, কালকে এগুলোকে চকচক করেছি, তোমরা তো দেখেছই। তো এই যে কিছু লঙ্কাও নিয়ে এসছে, লঙ্কাগুলোও ছাড়ানো হয়নি, তো ভাবলাম এখানেই দাঁড়িয়ে লঙ্কাগুলো ছাড়িয়ে নিই, তারপরে জায়গাটা একটু ঝাড় দিয়ে দেবো। এগুলো যদি এখন আমি মেঝেতে নিয়ে বসতাম তাহলে টানা অনেকটা জায়গায় আমাকে ঝাড় দিয়ে ফেলতে হতো, আর এখানে থাকলে কি হবে, একটু ঝাড় দিয়ে দেবো বাইরের দিকে পড়ে যাবে। তো সেই জন্য এই স্ল্যাবটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো সেরে নিলাম। আর বেশ রোদটাও আসছে, ভালোও লাগছে, কারণ মাথা টাথাগুলো একটু ভার ভার হয়ে আসছে। আর সত্যি বলতে সকাল থেকে যতটা এনার্জি নিয়ে কাজ করা শুরু করেছিলাম, যত বেলা বাড়ছিল তত সেই এনার্জি লেভেলটা কিন্তু ডাউন হতে শুরু করে দিয়েছিল। এতক্ষণ ধরে তোমরা যা যা আমাকে কাজ করতে দেখলে তার ফাঁকেই কিন্তু আমি মাংস ধুয়ে কেটে কুটে সমস্ত কিছু করে এখানে চাপিয়ে দিয়েছি। তো মাংসটা আমার বেশ কষানো হয়ে গেছে, আর একটুখানি কষলে এর মধ্যে জলটা ঢেলে দেবো। আজকে রান্নাবান্না বলতে শুধু মাংস আর ভাত করেছি, আর কিচ্ছু করিনি। বলছি না যত বেলা বাড়ছে তত জানি শরীরের এনার্জিটা ডাউন হচ্ছে, তো যার জন্য আর কোনো কিছু ভালো লাগেনি, শুধু মাংস আর ভাত করেই রেখে দিয়েছিলাম, তাই দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়েছিল। তো বন্ধুরা এরপরে কিন্তু আর কোনো ভিডিওই করতে পারিনি, তো যতটুকু যা করেছি তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখতেই পাচ্ছ শুয়ে আছি, এখন অনেকটাই সন্ধে, তো মানে এত কাশি হচ্ছে, এত মাথা যন্ত্রণা করছে, কিছুই ভালো লাগছে না। তো এইখানে কর্তামশাই একটু কফি করে নিয়ে এসছে, তো দুজনে বসে এখানে কফি খেয়ে খানিকক্ষণ সময় কাটালাম। তো চলো বন্ধুরা আজকের পর্বে এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।